আসলাম, আসলাম বাড়িতে আসছ রে? আসলাম, ভাই কেমন আছেন? হঠাৎ করে আমগো বাড়িতে? ভালো আর থাকলাম কই? তোমাকে লেগে তো ভালো থাকতে পারতাছি না। আসলাম কই? আপনার ভাই তো বাড়িতে নাই, একটু বাইরে গেছে। কখন ফিরবো এটাও আমি কইতে পারি না। কোনো কথা থাকলে আমার কইয়া যান, বাড়িতে ফিরলে আমি কইয়া দিমু। আমগরে এই ছোট ছোট রাইকা বাবা মারা গেছে, আর তখন আমি সংসারের হাল ধরলাম। তারপর থেকে আসলাম রে, বড় করলাম, লেখাপড়া শিখাইলাম, বিয়াও দিলাম, তারপরেও তোমাদেরকে চালাইলাম। এখন আমার একা হাতে আর আমি পারতেছি না ভাই। এখন আসলাম রে কইবা ও যেন মার দায়িত্বটা একটু নেয়। দেখো, ছোট থেকে এই সংসারটারে আমি এত দূর নিয়ে আসছি, আজ পর্যন্ত তোমাদেরকে 1 টাকাও দিতে বলি না এই সংসারে। এখন মা একটু অসুস্থ হয়েছে, আমার বাড়িতে পাঠাই দিছো, এই দায়ভার আমি নিতার মুনা। দেখো, মায়ের সন্তান কিন্তু আমি একা না, আমরা কিন্তু 2 ভাই, তাইলে 2 ভাইয়ের সমান অধিকার। এখন মা অসুস্থ হয়েছে, আমার বাড়িতে পাঠাই দিছো, মারে যে কইবা সন্ধ্যাবেলা নিয়ে আসতে আর হ্যাঁ ওষুধ পানি কিনা দিতে। আর তোমার বাসায় 1 মাস মারে রাখবা, তারপরে আমি নিজে আইসা মারে নিয়ে যাবো। বন্ধু, আমার একটু বাড়িতে কাজ আছে, আমি যাই রে। যা, আমিও বাড়ি চলে যাই। এই যে আমি আপনার পুরো এলাকায় খুঁজে পাই না, আর আপনি এই জায়গায় বসে আছেন। আচ্ছা, তোমার হয়েছে কি? এইভাবে চিল্লায় কথা কইতেছো কেন? বাড়িতে আপনার ভাই আইছিল। হঠাৎ করে ভাই বাড়িতে আইছিল? কিছু হয়েছে নাকি মায়ের আবার? কি কইছে? আম্মা নাকি অসুস্থ, এই জন্য আমরা আম্মারে তাকে বাড়িতে দিয়ে আইছি। কারণ ভাইয়া নাকি আম্মারে দেখাশোনা করতে পারবো না, ওষুধ আনতে পারবো না, তার হাতে নাকি টাকা পয়সা কিছু নেই। কারণ আপনারে কইছে আম্মারে নিয়ে বাজারে যাইতে, গিয়া ওষুধ কিনা তারপর আম্মারে আমগো বাড়িতে নিয়ে আসতে। দেখাশোনা নাকি আমগরি করতে হইব। ভাবি নাকি এগুলা নিয়ে ভাইয়ের সাথে অনেক রাগারাগি করে। আমার ভাই নিজের কি মনে করে? হ্যাঁ, তার মন চাইলো আমাকে বাড়িতে চাইলো, মনে যা চাইলো তা কয়ে গেল। কে মায়ের পোলা আমি একলা নাকি? হ্যাঁ, দেখতে পারে না? আর সে জানে যে আমার কোনো কাজ বাজ নাই, বেকার মানুষ, আমার নিজেরই সংসার চলতেছে না, আমি মায়ের ওষুধ করে কিনে দিব। যদি মরে যাই আমি মায়ের দেখতে পারবো না। আপনি কেমনে এই কথা কইতে পারলেন? আপনার মুখে একটুও বাজলো না? যেই মা আপনার 10 মাস 10 দিন পেটে রাখছে, আপনার এই দুনিয়ার আলো দেখিছে, আজকে সেই মারে আপনি মৃত্যুর কথা কইতে পারলেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান। আজকে আপনার মা আছে তো, এই জন্য মার মর্ম বুঝতেছেন না। যখন এই মা থাকবো না, তখন বুঝতে পারবেন মা কি জিনিস। আরে আমার মা তো আমার জন্মের পরই মারা গেছে, আমি আমার নিজের মারে মা করে ডাকতে পারি নাই, তাই আমি বুঝি। আর আপনার এই সংসারে আসার পর আমি তারই মা করে রাখছি, আর তারই আমার মা জানি। আর আপনি আমার সেই মারে আমার সামনে মৃত্যুর কথা কইতে পারলেন? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি আমার মারে নিয়ে যেভাবে ভাবছো, আমি তার সন্তান হয়েও কোনো সময় এইভাবে ভাবি নাই। আর আমার বড় ভাই যদি তার নাও দেখে, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার মায়ের খেয়াল যত্ন রাখতে চাই।